আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসছি, যা মূলত আপনি নিজে নকশাটা লিখে পানি পান করবেন আর আপনার জিন আয়ত্ত হয়ে যাবে। আপনি নিজে পানি পান করবেন আর জিন আপনার আয়ত্ত হয়ে যাবে। এরকম একটা আপনাদের মাঝে আমল নিয়ে আসছি ইনশাল্লাহ। আমল অনেক রকম থাকে, অনেকেই অনেক রকমভাবে করে, তবে আমলের ফলাফল শেষমেশ গিয়ে কিছুই হয় না। কিন্তু আমল যদি আমলের মতো করা হয়, কোনো আমেলের নিকটে গিয়ে তার অনুগত হয়ে, একটা অনুগত মানে এক কথায় আশ্রয়প্রাপ্ত, এটা ভুল হবে, অনুগত কেউ কারো হতে পারে না, আশ্রয়প্রাপ্ত হয়ে তার দ্বারা দোয়া নিয়ে, তার কাছে এজাজত নিয়ে তাকে খুশি করে আমল করবেন। সে আপনার মাথায় হাত রেখে আমল করার এজাজত দিবে, আপনি নিয়ম মতো আমল করবেন। ইনশাল্লাহ মুকম্মল আমল হলে আপনি ফলাফল 100% পেয়ে যাবেন। এবং এর মাঝখানে যদি আপনার কোনো আমলের সমস্যা হয় বা আপনি আমলের ডিস্টার্ব হয়, তো ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবে। আর এই সব বিষয়ে এটা হচ্ছে এজাজতের মূল অংশ। কথা বুঝতে পারলেন, যে লাভ না হলেও ক্ষতি থেকে রক্ষা করবে। তো বিষয়টা আমি একটু বলে ফেললাম, এবার একটু আগিয়ে যাই। অনেক ব্যক্তি আমাকে বলছে আমি নাকি অনেক বিষয় লুকিয়ে রাখি। আসলে মানুষের মন বা মানুষের যে পেট স্বয়ং কোনো মানুষ ভরিয়ে দিতে পারবে তা না। আজ পর্যন্ত আল্লাহ কারো মন ভরাতে পারেনি। মানুষের কত অজুহাত। একটা মানুষ যদি আর একটা মানুষকে নিজের কলিজা কেটে রান্না করে খাওয়াই দেয়, কিনা খেয়ে দিয়ে বলবে লবণ একটু কম হয়েছিল, আরেকজন বলবে ঝাল একটু বেশি হয়েছিল। কেউ কারো মন ভরাতে পারে না। তো আমি আপনাদের দ্বারা আপনাদের মাঝে যতটুকু দেওয়ার বা পাবলিশ করার আমি ততটুকুই করি, এর বেশি কিন্তু আমার করার কোনো রাইট নাই। আমি মনে করি আমি আপনাদের যতটুকু দেওয়ার মতো ততটুকু দিয়েছি। আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, না আপনার আমল সম্পর্কে জ্ঞান আছে কি না আছে, বা আপনি শিক্ষায় প্রকৃতভাবে অর্জিত কি না, আমি কিছুই জানি না। আপনাকে আমি কিভাবে একটা অস্ত্র হাতে তুলে দেব, এই জিনিসটা বুঝতে হবে। তা অনেক বিষয়ে অনেক কিছু দিয়েছি আমি, তবে অনেক মানুষ করে কেউ সফল হয়েছে, আবার কেউ বিফল হয়েছে, আবার কেউ মিস্টেক করে নিজে ক্ষতিগ্রস্তও হয়েছে। এরকমও আমার কাছে সরাসরি আমার কল এসছে আমার কাছে বা মেসেজ করেছে। তো যাই হোক, ওই বিষয়টা আমি আগাচ্ছি না। তো ভিডিওর মূল অংশটা আপনাদেরকে বোঝানোর আগে একটা বিষয় বলে ফেলি। যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সূরা ইখলাসের নকশা দেখেন। সূরা ইখলাসের নকশার মধ্যে কোনো কিন্তু নাই। নকশাটা পরিপূর্ণভাবে আপনারা লিখে নিন, স্ক্রিনশট করে আপনি খাতায় নোট করে নেবেন। কথা বোঝা গেল? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দেখতে পাচ্ছেন? এই নকশাটা আপনি একবার লিখবেন, লিখে নকশাটা পানিতে গুলবেন, গুলে এই নকশাটা আপনার খেয়ে ফেলতে হবে। আমার কথা বুঝতে পারলেন? আর এটা খেলেই আপনার জিন আয়ত্ত তাবে বা বশীকরণ বা আপনার সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে। এখন যেভাবে আপনাদের নিয়মটা আমি বলছি, এটা এতটাও সহজ এটা মনে করবেন না, আর খুবই কঠিন এটাও মনে করবেন না। মূলত এই আমল তারাই সফলতা পাবে যাদের ব্যক্তিগত গুরু আছে, এবং সেই গুরু সেই এবিলিটি রাখে যে এই আমলের এজাজত সম্পর্কে তার পরিপূর্ণ আস্থা জ্ঞান রয়েছে, এবং আমলের মাধ্যমে কোনো সাইড এফেক্ট যদি হয় সে সেটাকে প্রতিরোধ করতে পারবে। এমন গুরুর দ্বারা আপনি এজাজত প্রাপ্ত হবেন।
আমার কথা বুঝে গেল? আমাকে কেউ আবার দোষারোপ করবেন না যে আপনি এজাজত দিচ্ছেন না কেন। আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া রাখছি যে আপনারা যাতে আমলটা করতে পারেন। তবে আমলের আগে পরে বেশ কিছু নিয়ম আছে, আমি আপনাদের মাঝে বেশ কিছু নিয়ম তুলে ধরছি। প্রথমত আপনার আমল শুরু করার সময় আপনি নোট করতে পারেন। আমল শুরু করার সময় নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবারেই শুরু করতে হবে। মূলত চাঁদ যদি কোনো দিন বৃহস্পতিবারে উঠে যায় তাহলে সেই দিনটা ধরা হয় না, তারপরের দিন ধরা হয়, মানে তারপরের যে বৃহস্পতিবার আছে ওটা প্রথম বৃহস্পতিবার ধরা হয়। এবার চাঁদ যদি বুধবার উঠে তাহলে তারপরের দিনটা প্রথম বৃহস্পতিবার, এটা কিন্তু ধরা হবে। এইটুকুই বিষয় আশা করি বুঝতে পারছেন। এবার নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার আপনাকে অগ্রিম কাউন্ট বা হিসাব করে রাখতে হবে। নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনাকে আমল শুরু করতে হবে। আমল শুরু করার সিস্টেমটা আপনাদের মাঝে আমি বলে ফেলছি। সেই সিস্টেমটা হচ্ছে কি, আপনার একাকিত্ব বা একাকী একটা রুম বা ঘর বা কক্ষ লাগবে যেখানে আপনার কেউ যাবে না। খোলা আকাশের নিচে আমল করা যাবে না, নদীর পাড়েও এই আমল করা যাবে না, কারণ করলে আপনাকে নদীতে যখন তখন ডুবিয়ে মেরে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। তৃতীয় নাম্বার, বাড়ির ছাদের উপর করবেন না। আশেপাশে গাছ থাকলে আপনাকে একদম গাছে লটকাই দিবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, বাড়ির ছাদ হোক, 2তলা বিল্ডিং হোক, 10তলা বিল্ডিং হোক, কিন্তু ঘরের 4 দেওয়ালের মাঝে আপনাকে করতে হবে, তাও আবার আপনার নিজস্ব একাকিত্ব ঘর হওয়া চাই। মনে করেন সেটা আপনার আসন ঘর হিসেবে গণ্য করতে হবে। কথা বোঝা গেল? আমি অনেকে বলে আমি নাকি অনেক বিষয় লুকিয়ে রাখি, তো আপনারা যে বুদ্ধিমান, এতটা শিক্ষা অর্জন করেছেন, তারপরেও আপনারা কি করেন, আমার কাছে এসে আপনারা উল্টা কমেন্ট করেন। কোনো একজন ব্যক্তি আমাকে কমেন্ট করেছে আমার ভিডিওতে লাইক কমেন্ট কম, কারণ আমি অনেক বিষয় গোপন রাখি। একটা জিনিস বলি, যারা চেনে তারাই কেনে, একটা কথা যেমন থাকে। যারা শেখার তারা ঠিকই শিখছে এবং ফিল্ডে কাজ করে তারা লাভবান হচ্ছে, এটাই স্বাভাবিক। আর আপনি বা আপনার মতো যারা আছে, যারা শুধু সুবিধাবাদী, মনে করে যে শুনলাম আর কাজ করলাম আর ফল পেয়ে গেলাম, এতটাও সহজ না। একটা শিষ্যকেও একটা আমলের এজাজত দিতে গেলে তার অনেকটা সময়, তাকে অনেকটা বৎসর গুরুর সঙ্গে সংযুক্ত থাকতে হয়, তারপর তারা আমল করার এজাজত পায়। এখন আপনারা সরাসরি যদি আমল করতে চান এজাজত, তাহলে বিষয়বস্তু হচ্ছে আপনাকে অনেক বিষয় শিখতে হবে, তারপর আপনি আমলের বিষয়ে আগাতে পারবেন। তো প্রথম কি দাঁড়ালো, আমল শুরু করার নিয়ম, দিন এবং আমল শুরু করবেন কোন জায়গায় সেটা। এবার আমলের আগে ও পরে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে এবং নকশাটা লেখার আগে আপনাকে 400 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। এতটুকু আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম। কথা বোঝা গেল? 400 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। পাঠ করার পর কিংবা পাঠ করার আগে এই নকশাটা আপনাকে লিখে নিতে হবে মেশক, জাফরান, কালি দিয়ে সাদা কাগজের উপর, এবং গোলাপ জল আর পানি আপনাকে সঙ্গে রাখতে হবে। সেই পানিটা রেখে আপনাকে এই সূরা ইখলাস 400 বার পড়া শুরু করতে হবে। এবার 400 বার যখন পড়া হয়ে গেল, নকশার উপর 3টা ফুঁক দিয়ে আপনি সেই নকশাটা পানিতে ডুবালেন, ডুবিয়ে নকশাটা ভালোভাবে গুলে নিলেন, মানে এক কথায় গুলে ফেললেন। এবার মনে করছে যখন নকশার লেখাটা উঠে গেল, তখন আপনি কী করবেন, কাগজটা চিপে আপনি কী করবেন, পানিটা খেয়ে নেবেন এবং কাগজটাকে আগুনে পুড়িয়ে দিবেন। এটা হচ্ছে আপনার কাজ। কিংবা অনেকে কাগজটা গিলে খেতে পারে, তাদের জন্য আরও ভালো যদি খেতে পারে। তো এই জায়গায় হচ্ছে সিস্টেমটা। আমলটা টানা 40 দিন করতে হবে। এবার আমলের আগে বিশেষ এজাজত নামা আছে, যা গুরুর থেকে অর্জন করতে হয়। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, এটা মূলত গুরু শক্তি, এটা হচ্ছে ফাতেহার মাধ্যমে অর্জন করতে হয়। তো এটা যদি আপনারা আমলকে আমার দ্বার থেকেও যদি নিতে চান বা শিখতে চান, আমার এখানে সরাসরি আসতে হবে, কিংবা ফাতিহা করার যতটুকু খরচপত্র এই সব কিছু দিয়ে এবং গুরু দক্ষিণা দিয়ে আপনারা এই আমলের এজাজত নিতে পারেন। এই আমলের একটা খাসিয়ত কি, 1 চিল্লা না হলে 2 চিল্লা, না হয় 3 চিল্লা আপনি সফলতা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে নিয়ম ছাড়া কাজ হবে না।
ফাতিহা করতে হবে। ফাতিহার বিশেষ কিছু নিয়ম আছে। এখন কেউ যদি বলে ফাতিহা করাটা শিখিয়ে দেন, তো ফাতিহা করা আমি আপনাদের শেখাবো, এই জিনিসটা খুবই অবাক লাগবে। কারণ ফাতিহা সম্পর্কে যদি আপনারা না জানেন, তাহলে আমি আপনাদের সামনে এরকম কথা বলাটাই আমার মানে বোকামি হলো। পরিপূর্ণ বিষয় উন্মুক্ত করে দিলাম। যদি কোনো ব্যক্তি এই জায়গায় আমাকে কোনোভাবে বলে যে আমি কিছু লুকিয়ে রাখছি আর কিছু, এই জিনিসটা কিন্তু আমি একেবারে মেনে নেব না। এরকম যদি কেউ মনোভাবও করে বা এইসব জিনিস শোনার পরেও, পরিপূর্ণ ভিডিও দেখার পরেও, তো তার উপর একটা ফরমাইশ, তার কখনো কোনো আমল কাজে আসবে না। এতটুকু অন্তত আমার দেওয়া আমলগুলো, কথা বুঝতে পারলেন? কারণ মানুষকে যত সহজ করে রেখেছি, ততটাই মানুষ মানে একটু বেশি বেড়ে উঠছে। তো যাই হোক, এই যে আমলের এই সিস্টেম, এইটুকু আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূর্ণ হবে এবং সফলতা লাভ করতে পারবেন। দোয়া রইল সবার কাছে। আমার কাছে বিশেষ আর কিছু বলার মতো নাই। ভালো থাকবেন। আর আমলের বেশ কিছু নিয়ম যেগুলো আপনাদের জানাই আছে, জালালি জামালি পরহেজ সম্পর্কে আর কিছু, এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো ভালো থাকবেন। সবার জন্য দোয়া কামনা করি। সবার জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আর যদি কেউ বিশেষ করে এরকম মানে ফাজিল টাইপের কথাবার্তা বলেন, তাহলে কিন্তু মানে আমার সত্যি মাইন্ড মেজাজ খুবই খারাপ হয়ে যায়। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।